यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मानं सृजाम्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतम् धर्म संस्थापनार्थाय संभवामि युगे युगे संभवामि युगे युगे। মহাভারত এমনই অসংখ্য ঘটনার এক মহাসমুদ্র, যেখানে সময়ের ঢেউ আজ আমাদের এনে আছড়ে ফেলেছে ইন্দ্রপ্রস্থে, যেখানে ঘটছে রাজসূয় যজ্ঞ। আর সেই যজ্ঞস্থলেই ঘটে গিয়েছিল মহাভারতের আরো এক স্মরণীয় ঘটনা, চেদিরাজ শিশুপাল বধ। মগধরাজ জরাসন্ধের দুই শক্তিশালী বাহু ছিলেন কংস আর এই শিশুপাল। সময়ের কি আশ্চর্য লীলা! কংসের মতোই শিশুপালকেও মরতে হলো সেই কৃষ্ণেরই হাতে, এবং কংসের মতোই শিশুপালেরও যে মৃত্যুর কারণ হবেন স্বয়ং কৃষ্ণ, তাও ছিল পূর্ব নির্ধারিত। ইন্দ্রপ্রস্থে সেদিন আমি এহেন শিশুপালের জন্ম বৃত্তান্ত বলেছিলাম ভীমসেনকে। আজ এত বছর পর আবারও একবার স্মরণ করছি শিশুপালের সেই অদ্ভুত জন্ম কাহিনী। শিশুপাল জন্মগ্রহণ করেছিল চতুর্ভুজের মতো এক অদ্ভুত আকারে, তিনটে চোখ সহ। জন্মের পরেই গর্ধবের মতো চিৎকার করে কেঁদে উঠেছিল এই শিশুপাল। কি হচ্ছে? কে এমন তীব্র কর্কশ ভাবে কাঁদছে? চারপাশে এমন অস্থিরতা কেন? প্রকৃতি এমন ক্ষিপ্ত হয়ে উঠল কেন? রানীমা, রানীমা! মহারাজ, মহারাজ, রানীমা এক শিশু পুত্রের জন্ম দিয়েছে। কিন্তু এ কেমন দুর্যোগ শুরু হলো? এ কিসের আওয়াজ? মনে হচ্ছে একসঙ্গে শত সহস্র গর্ধবের দল যেন চিৎকার করছে। মহারাজ, এ আপনার সদ্যজাত শিশু পুত্রের কান্নার আওয়াজ। এক অদ্ভুত শিশু জন্ম নিয়েছে মহারাজ, আপনি এক্ষুনি চলুন। আমি যে আর সহ্য করতে পারছি না মহারাজ। এ কেমন সন্তানের জন্ম দিলাম আমি? আমার খুব ভয় করছে মহারাজ। নিজের সদ্যজাত সন্তানের দিকে তাকাতে আমার ভয় করছে মহারাজ। কি ভয়ানক ক্রন্দন ধ্বনি! ওকে সরিয়ে নিয়ে যান রাজা, আর সহ্য করতে পারছি না আমি। মহারানী, আমিও যে পারছি না এ দৃশ্য দেখতে। জানি না কি করব আমি ওই সন্তানকে নিয়ে। রাজা, আপনার এই পুত্রটি সুখী এবং মহাবল হয়ে জন্মেছে। আপনি ভয় পাবেন না, নিশ্চিন্তে শিশুটিকে পালন করুন, কারণ এই শিশুর মৃত্যুর কারণ আপনি হবেন না। এর মৃত্যুর সময় এখনো আসেনি। তাহলে কোন ব্যক্তি আমার পুত্রের মৃত্যুর কারণ হবে? রানী কৃতাঞ্জলি, যে ব্যক্তি কোলে নিলে আপনার এই সদ্যজাতের অতিরিক্ত বাহুযুগল খসে যাবে, যাকে দেখলে শিশুর ললাটের তৃতীয় নয়ন লোপ পাবে, সেই ব্যক্তি এই শিশুর মৃত্যুর কারণ হবে। মহামন্ত্রী! প্রণাম মহারাজ। আজই দেশ বিদেশে শক্তিশালী রাজাদের কাছে দূত পাঠান। সবাইকে এই চেদি রাজ্যের নিমন্ত্রণ পাঠান, আমাদের রাজ্যে আসতে বলুন।
হে মহামান্য রাজ অতিথিগণ, আপনারা সকলে আমার নিমন্ত্রণ সাদরে গ্রহণ করেছেন এবং আমার এই চেদি রাজ্যে এসেছেন। এর জন্য আমি আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ। আমরা এক বিশেষ কারণে আজ এখানে সমবেত হয়েছি। আমার স্ত্রী কৃতাঞ্জলি এক অদ্ভুত শিশুপুত্রের জন্ম দিয়েছেন। আমার ইচ্ছা আপনারা সকলেই আমার শিশুপুত্রটিকে আপনাদের কোলে গ্রহণ করুন। হয়তো আপনাদের মধ্যে এমন কেউ আছেন যিনি আমার পুত্রকে স্বাভাবিক মানব শরীরে ফিরিয়ে দিতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, এমনই দৈববাণী লাভ করেছি আমরা। রানী, রানী তুমি যাও। এ কি যদুনন্দন, তুমি? সম্পর্কে আপনিও যে আমার পিসিমা। আপনার এই সমস্যায় আমি কি করে দূরে থাকতে পারি? এই বিস্ময় শিশুপুত্র সম্পর্কে আমিও যে লোকমুখে অনেক কথাই শুনেছি, তাই সচক্ষে দেখতে এলাম। দিন আমি একবার কোলে নিয়ে দেখি। এই নাও কৃষ্ণ। তোমার লীলায় সবাই বিভোর হয়ে যায়, তোমার লীলা বিশ্বময়, তাই করেছো বিশ্বজয়। খণ্ড তোমায় মেতে, হে ভগবান! তুমি শ্রেষ্ঠ এ জগতে, বিচিত্র তোমার খেলায় দেখালে এ কি পিসিমা, ও যে এখন স্বাভাবিক এক মানব শিশু, আর তো দুশ্চিন্তা নেই। আছে আছে দেবকী নন্দন, আছে। দৈববাণী মতে যে ব্যক্তির কোলে আমার ওই পুত্র সন্তান সুস্থ জন্ম লাভ করবে, তার হাতেই ঘটবে ওর মৃত্যু। অর্থাৎ অর্থাৎ তুমি। আমি হব ওর মৃত্যুর কারণ? হে মহাবাহু কৃষ্ণ, তুমি রক্ষাকর্তা, অভয় দাতা। বিধাতা তো নই পিসিমা, বিধাতার ইচ্ছার বিরুদ্ধে আমরা যে কেউই যেতে পারি না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি পিসিমা, আপনার এই পুত্র বধযোগ্য হলেও আমি ওর 100 অপরাধ ক্ষমা করব। এমনই ছিল শিশুপালের জন্ম বৃত্তান্ত। কৃষ্ণ সেদিন বলেছিলেন ওর 100 অপরাধ ক্ষমা করে দেবেন। তাই হয়তো রাজসূয় যজ্ঞের সেই দিন শিশুপাল হয়ে উঠেছিলেন দুঃসাহসী। পিঁপড়ে যেমন তার পাখায় ভর করে দ্রুত এগিয়ে যায় আগুনের দিকে, ঠিক তেমনি শিশুপালও যেন সেদিন হয়ে উঠেছিলেন অহেতুক, অপ্রতিরোধ্য। সময় যেন তাকে দ্রুত নিয়ে যাচ্ছিল কাঙ্ক্ষিত মৃত্যুর দিকে। প্রয়োজন ছিল শুধু একটা কারণের, আর সেই কারণটাই হয়ে উঠেছিলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। যুধিষ্ঠিরের অনুরোধে আমি সেদিন কৃষ্ণকে নির্বাচিত করেছিলাম সমাগত রাজাদের মধ্যে শ্রেষ্ঠ পুরুষ হিসেবে। রাজসূয় যজ্ঞের নিয়মানুসারে এই স্থানে উপস্থিত সমস্ত গুণী জ্ঞানী পুরুষদের মধ্য থেকে একজনকে শ্রেষ্ঠ পুরুষ নির্বাচিত করতে হবে এবং তাকে অর্ঘ্য প্রদান করা হবে। ভরত বংশের আজ সত্যি এক গর্বের দিন। রাজসূয় যজ্ঞের মতো এমন এক
সুবিশাল কর্মকাণ্ড করবার মতো যে দৃঢ়তা ও সাহস আমার অতি প্রিয় যুধিষ্ঠির এবং তার ভাইয়েরা দেখিয়েছে তা সত্যিই প্রশংসনীয়। এবং অবশ্যই পাণ্ডবেরা আজ প্রমাণ করল তারাই এই জগৎ সভায় শ্রেষ্ঠ। রাজসূয় যজ্ঞের নিয়ম অনুসারে শ্রেষ্ঠ পুরুষকেই অর্ঘ্য প্রদান করতে হয়। সেই শ্রেষ্ঠ পুরুষকে নির্বাচন করা সত্যি দুরূহ এক কাজ। এই স্থানে সকলেই যারা আজ উপস্থিত হয়েছেন, আপনারা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে শ্রেষ্ঠ। তবে এক্ষেত্রে এমন এক পুরুষকে আমার নির্বাচন করতে হবে যিনি হবেন শ্রেষ্ঠতম। সূর্য যেমন তার আলো এবং উত্তাপ দ্বারা সকল গ্রহ নক্ষত্রকে ঢেকে রাখে, তেমনি আমার নির্বাচিত সেই পুরুষ হবে তেজ, বল ও পরাক্রমের সর্বশ্রেষ্ঠ। জ্ঞান এবং বিচক্ষণতায় হবে অদ্বিতীয়। আর এই যজ্ঞস্থলে এ হেন পুরুষ একজনই আছেন, আর তিনি হলেন কৃষ্ণ। এ তো অতি উত্তম প্রস্তাব। সর্বলোক শ্রেষ্ঠ কৃষ্ণ। আমি অনুরোধ করছি কৃষ্ণকেই এই যজ্ঞের অর্ঘ্য প্রদান করা হোক। সহদেব, যাও দেবকী নন্দনকে ভক্তি ভরে অর্ঘ্য প্রদান করো। যথা আজ্ঞা দাদা। মাধব, তুমি স্বয়ং নারায়ণ। আমাদের এই অর্ঘ্য গ্রহণ করুন প্রভু। না, এই অন্যায়। রাজসূয় যজ্ঞের এত বড় অকল্যাণ আমি কিছুতেই মেনে নেব না। বলেছিলাম ভাগ্নে, নির্বাচন মানেই গোলযোগ। আপনি কি বলছেন শিশুপাল? কৃষ্ণকে নির্বাচিত করেছেন স্বয়ং ভীষ্ম। ওই ভীষ্মের বুদ্ধির বিনাশ ঘটেছে। কৃষ্ণ রাজা নয়, অথচ সমস্ত রাজাদের মধ্যে ও কিভাবে পূজা পায়? ওই ভীষ্ম যদি কৃষ্ণকে পাণ্ডবদের হিতৈষী মনে করে, তবে দ্রুপদ রাজে থাকতেও কিভাবে পূজা পায়? দ্রুপদ রাজের থেকে এখানে আর কে এত বড় পাণ্ডব হিতৈষী আছে? ওই কৃষ্ণকে যদি আচার্যই মনে করা হয়, তবে দ্রোণাচার্য থাকতে কৃষ্ণ কিভাবে পূজা পায়? কৃষ্ণকে যদি পুরোহিত মনে করা হয়, তবে স্বয়ং ব্যাসদেব থাকতে তোমরা ওই কৃষ্ণকে পুজো করছো যুধিষ্ঠির। ধিক ধিক তোমাদের! ওই ভীষ্মকে ভুলে গেলেন যে এই স্থলে পুরুষ প্রধান দুর্যোধন, সর্বশাস্ত্রবিদ অশ্বত্থামা, ভরত কুলের গুরু কৃপাচার্য, মদ্রাধিপতি শল্য সহ একাধিক পুরুষ শ্রেষ্ঠরা আছেন। নাকি ওই বৃদ্ধ ভীষ্মের মতিভ্রম হয়েছে? মতিভ্রম কি আপনার হয়েছে চেনিরাজ? না, শুনুন মহারিষি ব্যাস, আমরা ওই যুধিষ্ঠিরের ভয়ে বা অনুরোধে তাকে কর দিইনি। তিনি ধর্মকার্যে প্রবৃত্ত হয়ে সাম্রাজ্য করার ইচ্ছা করেছেন, এই জন্যই তাকে কর দিয়ে সাহায্য করেছি। কিন্তু ওই যুধিষ্ঠির আমাদের সকলকে অপমান করবার জন্যই ওই অযোগ্য কৃষ্ণকে অর্ঘ্য দিয়ে পুজো করছেন। দাদা, ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। দাদা, অর্জুন একদম ঠিক কথা বলেছে। ভীম, তুমি থামো। হে রাজগণ, পরাক্রমশালী কেশব কৃষ্ণকে আমি পুজো করছি। আপনাদের মধ্যে কেউ যদি তা সহ্য করতে না পারেন, আমি তার মস্তকে আমার এই চরণ রাখলাম। আমার কথার কেউ যদি উপযুক্ত উত্তর দিতে চান, তবে অবশ্যই আমি তাকে বধ করব।
বুদ্ধিমান যে সকল রাজা আছেন তারা স্বীকার করুন যে কৃষ্ণই অর্ঘ্যদানের যোগ্য, কৃষ্ণই আচার্য, পিতা, গুরুর তুল্য। বাহ সহদেব, বাহ, ধন্য তোমার শিক্ষা। শুনুন হে অতিথিগণ, আপনারা সকলেই রাজা, আর বেদের রীতি অনুযায়ী মানুষের মধ্যে রাজা প্রধান, জলাশয়ের মধ্যে সমুদ্র প্রধান, নক্ষত্রের মধ্যে চন্দ্র, তেজের মধ্যে সূর্য, পর্বতের মধ্যে সুমেরু, পক্ষীর মধ্যে গরুড় প্রধান, আর স্বর্গ মর্ত পাতাল এই ত্রিলোকের মধ্যে ভগবান কৃষ্ণই প্রধান। কৃষ্ণ যে সর্বদা এবং সর্বত্রই বিদ্যমান তা ওই মূর্খ শিশুপাল বোঝে না। ভীষ্মদেব, আপনি দেখছি নিজেকে মহাপ্রাজ্ঞ বলে মনে করেন। আপনি নিজে একজন অধার্মিক। আপনি তাই কাশীরাজের কন্যা অম্বাকে হরণ করেছিলেন। আপনার ভাই বিচিত্রবীর্য আপনার অপহৃত সেই কন্যাকে গ্রহণ করেননি। এই নাকি আপনার ধর্ম? আপনার ব্রহ্মচর্য বৃথা। ধর্ম বোঝার মতো জ্ঞান তোমার নেই শিশুপাল। সহদেব, পুজো শুরু করো। দেখুন সকলে, ওই ভীম, ওই অর্জুন ব্রাহ্মণ সেজে জরাসন্ধকে বধ করেছিল, আর ওই ছলনার বুদ্ধিদাতা ছিল ওই কৃষ্ণ। ও জাদু বিদ্যা জানে, তাই ও পুতনা বধ করতে পেরেছে। উই প্রকারে ঢিপি গোবর্ধন পর্বত আঙুলে তুলে লোকে ঠকিয়েছে ওই কৃষ্ণ। ও এখন হয়েছে পুরুষ শ্রেষ্ঠ। ঠিক শিশুপাল, আমরা ভগবান কৃষ্ণের পুজো করছি। যদি তা আটকাতে চাও তবে চক্র ও গদাধারী কৃষ্ণকে যুদ্ধে আহ্বান করো। ভাগ্নে, খেলা যে এবার শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। দেখতে থাকো। কৃষ্ণ, আমি তোমাকে যুদ্ধে আহ্বান করছি। আজ আমি সমস্ত পাণ্ডবদের সঙ্গে তোমাকে বধ করব। তুমি রাজা নও, তুমি হলে কংসের দাস। তুমি পুজো পাবার অযোগ্য। এসো, যুদ্ধ করো আমার সঙ্গে। রাজাগণ, আমরা যাদবেরা এই শিশুপালের কোনো ক্ষতি করিনি, তবু এই নৃশংস প্রকৃতির শিশুপাল আমাদের গুরুতর শত্রু হয়ে দাঁড়িয়েছে। রাজাগণ, শিশুপাল আমাদের পিস্তুত ভাই হয়েও আমাদের অনুপস্থিতিতে দ্বারকা নগরীতে আগুন লাগিয়ে দিয়েছিল। ভোজরাজ যখন রৈবতক পর্বতে বিশ্রাম করছিলেন, সেই সময় এই শিশুপাল ভোজরাজদের সহচরদের হত্যা করে। আমার পিতৃদেব অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই যজ্ঞের অশ্বকে এই পাপাত্মা অপহরণ করেছিল। এছাড়াও কত যে নারী হরণ এই শিশুপাল করেছে তার বর্ণনা করে এই পূর্ণ যজ্ঞ তীর্থ কলুষিত করতে আমি চাই না। এমনকি এই মূর্খটা রুক্মিণীকেও লাভ করবার ইচ্ছা প্রকাশ করেছিল। দেখুন, দেখুন সকলে, আমার সঙ্গে যুদ্ধ করতে হবে বলে ওই দুরাত্মা কত রকমের ছল করছে। কৃষ্ণ কথার মার প্যাচে নয়, সাহস থাকে তো আমার সাথে মুখোমুখি যুদ্ধ করো। দেখি তুমি কত বড় ভগবান হয়েছ। শিশুপাল, তোমার মাকে আমি কথা দিয়েছিলাম তোমার 100 অপরাধ ক্ষমা করে দেব আমি। আমি হব ওর মৃত্যুর কারণ। হে মহাবাহু কৃষ্ণ, তুমি রক্ষাকর্তা, অভয় দাতা। বিধাতা তো নই পিসিমা, বিধাতার ইচ্ছার বিরুদ্ধে আমরা যে কেউই যেতে পারি না। তবে আমি আপনাকে কথা দিচ্ছি পিসিমা,
আপনার এই পুত্র বধযোগ্য হলেও আমি ওর 100 অপরাধ ক্ষমা করব। ওরে মূর্খ, তাই আমি এতক্ষণ চুপ ছিলাম, দেখছিলাম তুমি কত দ্রুত তোমার মৃত্যুর দিকে অগ্রসর হতে পারো। পূর্ণ হয়েছে তোমার অপরাধের সীমা, অতিক্রম করেছো তুমি 100 অপরাধের গণ্ডি। এবার তোমার সময় শেষ শিশুপাল। তুমি কৃষ্ণ, তোমার লীলায় সবাই বিভোর হয়ে যায়। তোমার লীলা বিশ্বময়, তাই করেছ বিশ্বজয়। জয় জগদীশ্বর যুধিষ্ঠিরের জয়, জয় জগদীশ্বর যুধিষ্ঠিরের জয়। প্রণাম মাধব। আশীর্বাদ করি তুমি হয়ে ওঠো ভরত বংশের শ্রেষ্ঠ রাজা। এই পৃথিবীর তোমার মতো একজন যোগ্য রাজারই হয়তো প্রয়োজন ছিল যুধিষ্ঠির। আজ সেই দিন উপস্থিত। তোমার রাজত্বে এই পৃথিবী হয়ে উঠুক মঙ্গলময়। লক্ষ্য যতই কঠিন হোক, আমাদের সবচেয়ে বড় কর্তব্য অধর্মের বিনাশ হোক, ধর্মের স্থাপন হোক। জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়, জয় মহারাজ যুধিষ্ঠিরের জয়। হ্যাঁ, এমনই ঘটনাবহুল ছিল যুধিষ্ঠিরের রাজস্ব যজ্ঞের সেই দিনগুলো। সময়ের কি অদ্ভুত পরিকল্পনা! কৃষ্ণের হাতে বধ হয়েছিল কংস, কৃষ্ণের হাতেই বধ হলো ওই শিশুপাল। আবার কংস ও শিশুপালের জোটবদ্ধ যে অক্ষর শক্তি, যার নেতা ছিলেন জরাসন্ধ, সেই জরাসন্ধ বধ হলো এই কৃষ্ণেরই মদতে। আজ এতগুলো বছর পরে মনে হয় সময় যেন সুপরিকল্পিতভাবেই কুরুক্ষেত্র যুদ্ধের বহু পূর্বেই সরিয়ে নিয়েছিল জরাসন্ধ, কংস ও শিশুপালের মতো ওই বাধাগুলোকে। এরা জীবিত থাকলে হয়তো দুর্যোধনের পক্ষেই যুদ্ধ করতেন, কিন্তু পারলেন না। সবই যেন ছিল সময়েরই পূর্ব নির্ধারিত পরিকল্পনা। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.